টু মাই চ্যানেল মৃগাংস সিনেভিশন। তো আজ বহু প্রতীক্ষিত বাংলার থ্রিলার ফিল্ম টেক্কার রিভিউ করতে চলে এসেছি। টেক্কার টিজারের রিভিউ করতে 2024-এর বহু প্রতীক্ষিত থ্রিলার ফিল্ম, বাংলা থ্রিলার ফিল্ম। তো ফিল্মের যদি মেন ফার্স্ট পয়েন্টের কথা বলি, মানে ওই ডায়লগসগুলো, মানে গরিব হয়ে জন্মেছি এটাই সবচেয়ে বড় ভুল। মানে তোমরা তো আমাদের দিকে মোড়েও তাকাও না, এবার তাকাবো। মানে সে ডায়লগটা দারুণ হয়েছে, দেবের সেই ডায়লগটা। আরও কিছু কিছু সিনস আছে, মানে দেব যে ওই রুক্মিণীর ওপরে মানে চেঁচাচ্ছে, সে সিনটা মানে দারুণ লেগেছে। মানে মানে ক্যারেক্টারটার মানে পারপাসটা কি সেটা আমরা বুঝতে পারছি যে সেই ক্যারেক্টারটা অনেকটাই ফ্রাস্ট্রেটেড ক্যারেক্টার। মানে তার নিশ্চয়ই পাস্ট লাইফে কিছু হয়েছে তার, সেই জন্যই সে চেঁচাচ্ছে। আর এমন জেনারেলি থ্রিলার ফিল্মে ভালো বিজিএম দরকার। বিজিএম যদি বলি, ফিল্মের দারুণ বিজিএম দিয়েছে, সে বিজিএমটা দারুণ। সেকেন্ড পয়েন্ট, সিনেমেটোগ্রাফি অ্যান্ড ইউসেজ অফ রিয়েল এনএসজি কমান্ডো। ফিল্মের মানে জেনারেলি থ্রিলার ফিল্মে আমরা এমন মানে সিনেমেটোগ্রাফি মানে এসব টেকনিক্যাল অ্যাসপেক্টস ইগনোরই করি, মেনলি পারফরমেন্স ড্রিভেন হয়। তো এখানে মানে সিনেমাটোগ্রাফির যে ওপর থেকে যে শর্ট টেকিংটা হয় সেটা দারুণ লেগেছে। মানে আর কালার গ্রেডিং যদি ফিল্মের বলি, ফিল্মে যেভাবে কালার গ্রেডিং ইউজ করা হয়েছে, মানে একটা গ্রিনিশ আর ব্লুইশ টোন মানে মিক্স একটা কালার গ্রেডিং ইউজ করা হয়েছে, সেটা মানে সিনসগুলোকে এলিভেট করছে ভালোভাবে। আর এনএসজি কমান্ডোর কথা যেটা বলছি সেটা হলো, আপনি টিজারের লাস্টে দেখবেন যে কতগুলো কমান্ডোজ নামছে, সেগুলো অ্যাকচুয়ালি রিয়েল মানে কমান্ডো দিয়ে শুটিং করা, এনএসজি কমান্ডো মানে সোর্সেস অনুযায়ী রিয়েল এনএসজি কমান্ডো দিয়ে শ্যুট করা। 3 নম্বর যদি বলি, এমন থ্রিলার ফিল্ম জেনারেলি পারফরমেন্স ওরিয়েন্টেড থাকে, আর এখানে দেবের পারফরমেন্স মানে টপ নচ ভাই। মানে সে সুপারস্টার একটা, এই সুপারস্টার হিসাবে যে নিজেকে মানে যেভাবে ভাঙছে দেব, মানে সে এখন বলে নয়, সে আগের থেকেই, কিন্তু আগে মাসালা ফিল্ম যখন পিক মাসালা ফিল্ম করতো সে 2014 পর্যন্ত, তখনও কিন্তু সে লেছাক্কার মতো এক্সপেরিমেন্টাল ফিল্ম, তারপরে আপনার বুনুহাস, চাঁদের পাহাড়, শুধু তোমারই জন্য, তেমন ফিল্ম করছে। তারপর নিজের প্রোডাকশন হাউস খোলার পর তো কন্টিনিউয়াসলি অনেক এক্সপেরিমেন্টাল মুভি করেছে। যদি আমি ককপিট বলি, কবির বলি, পাসওয়ার্ড বলি, এমন খুব এক্সপেরিমেন্টাল ফিল্ম, হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী, তারপর আপনার কাছের মানুষ, এগুলো সব কিন্তু এক্সপেরিমেন্টাল ফিল্ম ছিল একটা একটা। মানে পুরোটাই মানে মানে সে একটা যে সুপারস্টার, মানে মানে এটাকেই বলে, যদি বলা হয় সেটা এটাকেই বলবো আমি ভার্সেটাইল সুপারস্টার। মানে সব ধরনের রোল করে, মানে সে যে এমন একটা মানে আন্ডাররেটেড, মানে এত মানে হাইলি ল্যাভিশ রোল না। টেক্কার যেটা আপনি টিজারটা দেখলেন, আপনি বুঝতেই পারছেন যে এত কিন্তু হাইলি ল্যাভিশ রোল না। সে যে সুপারস্টার হওয়ার পরেও এমন রোলের জন্য অ্যাকসেপ্ট করেছে, হ্যাটস অফ দেবকে। মানে সে তার কতটা যে ভার্সেটাইল অ্যাক্টর সেটাই মানে প্রমাণ। মানে সে আগের থেকেই মানে এমন, মানে এই জন্যই ভালো লাগে দেবকে। মানে এত এত একটা বড় মানে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার দেব কারেন্ট সিনারিও হিসাবে। কারেন্ট সিনারিও মানে কি, গত 17 ইয়ার্স ধরে রুল করছে ইন্ডাস্ট্রি দেব। মানে সাহস লাগে এমন রোল করার জন্য। মানে মানে সে যে কত ই মাপের অ্যাক্টর, ভার্সেটাইল অ্যাক্টর, মানে সেটা বলে বোঝাতে পারবো না। মানে আর ই মাপে, আর বক্স অফিসের তো অলওয়েজ কিং মানে দেব। সে মানে মানে আপনি দেখুন টেক্কার পর খাদান, মানে ভ্যারাইটিটা দেখুন। টেক্কাতে পুরো অন্য ক্যারেক্টার, আবার খাদানে সেই পুরো লার্জার দেন লাইফ। মানে খাদানে অনেকদিন পরেই সে মাসালা ফিল্মে ফিরে এসেছে। লাস্ট মাসালা ফিল্মটা ট্রিটমেন্ট ছিল, যেটা এত একটা ভালো ছবিও ছিল না, কিন্তু অনেক বছর পর, প্রায় 4-5-6 বছর পর মানে সে খাদানে এমন ফিল্ম নিয়ে ফিরেছে, মানে হ্যাটস অফ। আর সেকেন্ড যেটা কথা বলবো, এমন পারফরমেন্স ওরিয়েন্টেড মানে থ্রিলার ফিল্মে পারফরমেন্স ড্রিভেন ফিল্মই হয়, সেটা দারুণভাবে মানে প্লে করেছে। তারপর দেব প্লাস সৃজিত মুখার্জি ফ্যাক্টর। দেব প্লাস সৃজিত মুখার্জি 8 বছর পরে, জুলফিকারে দেব একটা মানে ডাম্ব একটা ক্যারেক্টার প্লে করেছিল, সেটার পর সৃজিত মুখার্জি আবার দেবের সাথে ফিরছে 8 বছর পর। সেটা দেখার জন্য তো এক্সাইটেড আছে।
তারপর রুকমিনির যদি কথা বলি, রুকমিনির এখানে পুলিশ অফিসারের রোল একটা করা হয়েছে, একটা মানে একদম পুলিশ অফিসার, মানে সে দারুণভাবে রোলটা প্লে করছে, নো ডাউট। শি হ্যাজ বিন এ গ্রেট অ্যাক্ট্রেস অলওয়েজ ফ্রম এ ডেবিউট ফিল্ম অনলি। দেবের এখন স্বাস্তিকা দেবের পারফরমেন্স তো দারুণ। স্বাস্তিকা মুখার্জির যদি কথা বলি, স্বাস্তিকা মুখার্জির এখানে যে বাচ্চাটা আছে, বাচ্চাটার মার রোল প্লে করছে। আর দেব জেনারেলি এখানে কিডন্যাপার একটা, যে মানে বাচ্চা একটাকে স্কুল থেকে, এখন কিডন্যাপটা কেন করে সেটার পাস্ট স্টোরি, মানে কেন সে কিডন্যাপটা করছে, আর সেটা এটা কিন্তু একটা বাংলাতে, মানে জানি না আমি আগে হয়েছে কি না এমন, কিন্তু এটা একটা ওয়ান লোকেশন হস্টেজ থ্রিলার হতে চলেছে। মানে ফিল্মটা সে একটা জায়গাতেই শ্যুট হবে, মানে স্টোরিটা একটা জায়গার মধ্যেই রিভলভ করবে। মানে ধরো একটা, আমি তো দেখলাম, যেহেতু একটা দেখলাম হোটেলের মধ্যে যায়, তো সেখানেই স্টোরি, হোটেল নাকি একটা ওয়ার্কিং স্পেস, আমি সেটা ঠিক বুঝতে পারছি না, একটা ওয়ান লোকেশন হোস্টেজ থ্রিলার হতে যায়, সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। মানে দেবকে এমন নেগেটিভ ক্যারেক্টারে আগে দেখিনি, মানে এখন নেগেটিভ ক্যারেক্টার হওয়ার পেছনে কিছু একটা রিজন আছে, সে পাস্টে কী হয়েছিল তার সাথে, সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড। সেটা দেখার জন্য আপনাকে টেক্কা সিনেমা হলে 8ই অক্টোবরে গিয়ে দেখতে হবে সিনেমা হলে। তো এটাই ছিল আমার টেক্কার টিজার রিভিউ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন যে কেমন লাগলো আমার টিজার রিভিউটি। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।